ফার্স্ট পেমেন্ট ফারমানদা এটা কখন এসেছিল? আমার টাইমটা তো বলতে পারবো না, তবে যে দাদা কখন থেকে ভিডিও শুরু করলো জাস্ট এটাই। আমার ভিডিও করা প্রায় স্টার্ট হয়ে গেছে দাদা। আজকে প্রথমবার কে এসছে হ্যাঁ ড্রোন নিয়ে, তো চলো তোমার দেখো আমাদের গ্রামটাকে। হ্যাঁ তো দাদা চ্যানেলটা যাকে ফারমান বাঙালি কেন রেখেছো? আদার্স অন্য কিছু তো রাখতে পারতা। আচ্ছা, এটার কারণ হলো আমি সবচেয়ে প্রথম করতে চাইছি যারা ভিডিও শুরু করতে চাইছে ছোট ছোট বাচ্চাগুলো, তাদের ব্যাপারে কি বলবো ফারমানদা? তাদের ব্যাপারে আমি একটাই কথা বলবো যে তোমরা সবচেয়ে প্রথম কথা যে তোমাদের যে মেন কাজ আছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এই ফারমানদার কাছে চলে এসেছি। তো ফারমানদার কাছে এসে মানে প্রচণ্ড ভালো লাগলো, যেহেতু আমাদেরকে সময় দিল। তো ফারমানদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো? খুবই ভালো। খুব ভালো আছো? তো রোজা কেমন চলছে? রোজা ভালোই চলছে। রোজা আছো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ রোজা আছি। তো খুব ভালো দিনকাল চলছে। তো যাই হোক ফারমানদার একদম ভিডিওগুলো একদম চমৎকার অমাইক। তো দাদা ইন্টারভিউ তো মানে একটু দেবে না, তার কারণ হচ্ছে যে দাদা কি একটু বলে দাও কি প্রবলেম চলছে। আমার একটু বিশেষ বলে দিই যে আমার একটা টার্গেট আছে, ওই টার্গেট পূরণ না হলে আমি ফুল ইন্টারভিউ দিতে পারবো না। তবুও আমি দাদা এসছে তো অবশ্যই একে নিরাশ করে পাঠাবো না, যেহেতু তোমার মানে খুব অল্প করে বলো যাতে আমি কিছুটা বলতে পারো। তো দাদার খালি শুধুমাত্র জীবন কাহিনীটা যেটা আমাদের সামনে একটু বললো, আমরা নিচে শুনলাম, তো জাস্ট কিছুটা আমরা খালি শুনতে চাইবো যে দাদা কখন থেকে ভিডিও শুরু করলো জাস্ট এটাই। আমার ভিডিও করা প্রায় স্টার্ট হয়ে গেছে 5-6 বছর। আমি আগে সবাই জানে, আমার পুরো গ্রাম জানে যে আমি আগে মোবাইলের কাজ করতাম। পড়াশোনা যখন চলছিল তখন থেকে আমি মোবাইলের কোর্স শিখেছিলাম। তারপরে মোবাইলের দোকান করেছিলাম। তারপরে তার সঙ্গে সঙ্গে ভাগ তালে করতাম এগুলো ভিডিও। তারপরে হঠাৎ করে যখন আমি তো ফেসবুকে খুব কম ছিলাম, আগে ছিলাম ইউটিউবে। আর ইউটিউবে খুব কম সময়ের মধ্যে আমি ভাইরাল হয়েছি। আর ফেসবুকে আমি যদি বলি তো 3টা ভিডিওর মাধ্যমে মাত্র 3টা ভিডিও ছেড়েছি, আর 3টা ভিডিও থেকে আমি সফলতা পেয়েছি। আর 3টা ভিডিওতে মিনিমাম কত ফলোয়ার্স এসেছিল? আমার 3টা ভিডিওতে মিনিমাম 49,000। 49,000। কারণ প্রথম ভিডিওতে ভিউজ গেছিলো 7 মিলিয়ন, দ্বিতীয়টি ছিল রানি মন্ডলের সঙ্গে এডিটিং করা 10 মিলিয়ন, আর এভাবে তারপরটাতে 3 লাখের মতো ছিল। তো 3টা ভিডিও থেকে 49,000 ভিডিও ফলোয়ার্স ছিল। তো মানে কল্পনা করা যায় ভাই, মানে একটা ভাগ্যর ব্যাপার থাকে, কি বলো? অনেকে মিনিমাম 4-5 বছর থেকে ভিডিও করে, ভাইরাল হয় না। আর এটা হয়তো কারো বিশ্বাস নাও হতে পারে, কারণ আমি যখন মানে নিজের ওই 3টা ভিডিওর মধ্যে ওই 3টা ভিডিও ছিল আমার বেস্ট। মানে আমি যখন ফেসবুকে এসেছিলাম না, তার আগেই ইউটিউবে ভিডিও ছেড়েছিলাম। আর ইউটিউবের যে সবচেয়ে মোস্ট পপুলার যেটা ভিডিও ছিল, যেটা সবচেয়ে বেশি ভিউজ ছিল, সেই ভিডিওগুলো আমি প্রথমবার ছেড়েছিলাম ফেসবুকে। তার কারণে সবচেয়ে বেশি ভিউজ ছিল আর খুব কম সময়। আর এখনকার মনিটাইজেশন সিস্টেম আগেকার মতো ছিল না। আগে আমাকে দিয়েছিল 10,000। আগে যে মনিটাইজেশন সিস্টেম ছিল যে 10,000 ফলোয়ার্স থাকলেই মনিটাইজেশন হয়ে যাবে, দিয়ে 3টা ভিডিও থেকে আমার মনিটাইজেশন। একদম ভাই বুঝতে পারছো, কল্পনা করা যায় 3টা ভিডিও থেকে। আর 5-7 বছর আগে সোশ্যাল মিডিয়াতে এতটা চর্চা ছিল না, তাই না? না, কম্পিটিশন খুব কম ছিল। হ্যাঁ, আর এখনকার যুগে একদম পুরো ভরে আছে, একদম পুরো ভরে। তো একটাই লাস্ট কোশ্চেন ফারমানদার কাছে, যেহেতু আমরা বলবো না বলে দিচ্ছি। তো ফার্স্ট পেমেন্ট ফারমানদা এটা কখন এসেছিল? আমার টাইমটা তো বলতে পারবো না, তবে 48,000 ছিল। আর এতটা ভালো লেগেছিল আলাদাই, মানে নেক্সট লেভেলের খুশি এসেছিল। ঠিক আছে, মানে ফার্স্ট পেমেন্ট যখন আমার এসেছিল তখন সেই লেভেলের খুশি এসেছিল। মানে যদি 2,000 যদি আসে তো কিরকম খুশি হবে, এখনকার 1 লাখের মতো কিন্তু খুশিটা আসবে না। ঠিক। তো ফারমানদা একটু মানে বিজনেস নিয়ে আপাতত অনেক ব্যস্ত থাকে। তো আমাকে ইন্টারভিউ মানে বললো যে দেবো না, তার সত্ত্বেও কিন্তু দিল। তো আর একটা কথা হয় যে ড্রোনের মাধ্যমে ভিউগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো ফারমানদার বাড়ি কিন্তু ফাইনালি চলে এসেছি, বাড়িতে এসে এই ভিডিওটা হচ্ছে। হ্যাঁ, আর একদম ড্রোনের মাধ্যমে কিন্তু ফারমানদার কিন্তু গ্রামটা একদম দেখতে পাবা। তো আরেকটা দাদা আজকে প্রথমবার কে এসছে ড্রোন নিয়ে, তো চলো তোমার দেখো আমাদের গ্রামটাকে। হ্যাঁ তো দাদা তোমাদের গ্রামের যারা দেখছে তারাকে কি বলবো বলো? আমাদের গ্রামে যারা দেখছো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, কারণ এই ভিডিওটা ড্রোনের মাধ্যমে দেখাচ্ছে, তাও আবার আমাদের এলাকা থেকে। হ্যাঁ, এটা কল্পনা করা যায়, মানে ফারমানদার বাড়ি ড্রোন একদম এখানটার লোকেশন, পুরো লোকেশনটা একদম ড্রোনের মাধ্যমে দেখতে পাবা। আর দাদা তুমি চ্যানেলটা যাকে ফারমান বাঙালি কেন রেখেছো? আদার্স অন্য কিছু তো রাখতে পারতা। আচ্ছা, এটার কারণ হলো আমি সবচেয়ে প্রথম খুলেছিলাম, আমার প্রথম কেউ হয়তো জানে না, প্রথম চ্যানেল ছিল FRM টেস্ট নামে হিন্দি, যেটা কি আমি তখন বাংলা কন্টেন্ট করতাম না। তারপরে যখন আমার প্রায় 7 মাস তখনই করি ইউটিউবে চ্যানেল চালাই, তখন আমার মনে আসলো যে না, বাংলা নিয়ে কিছু খেলতে হবে। তখন হঠাৎ করে আমার নাম দিয়ে ডাইরেক্ট যখন আমি বাংলা কন্টেন্ট ছাড়বো তার বাঙালি দিয়ে দিই, তো সেই জন্য ডাইরেক্ট ফারমান বাঙালি নাম রেখেছি। মানে দাদার নাম হচ্ছে ফারমান, হ্যাঁ ফারমান, আর তার সাথে যোগ করে দিল ফারমান বাঙালি। হ্যাঁ, মানে একদম থিঙ্কিংটা দেখতে হয় আলাদাই আর নেক্সট লেভেলে। সেই জন্য আর কন্টেন্টগুলো এখনকার যে কন্টেন্টগুলো আছে সেগুলো দাদার ব্যাপারে কি বলবো তুমি? এখনকার আমি প্রথম করেছি ফানি ভিডিওগুলো, যে কোনো টিম বেস না, শুধু আমি থাকতাম একলা। তারপরে যেগুলো কন্টেন্ট করতাম
গেমিংগুলো পারলে 500 এটা করে দেখাও ওটা করে দেখাও, হ্যাঁ সেই গেমিং ওই ভিডিওগুলো আমি কিন্তু দেখেছি দাদা, সত্যি বলতে কিন্তু সেই সময় 1 ঘন্টাতে মিনিমাম 2-4 মিলিয়ন ভিউজ চলে যেত, কল্পনা করা যায়। তো ওগুলো ভাবনা কোথা থেকে এলো দাদা? ওগুলো ডাইরেক্ট আমি যখন মানে কোনো কিছু, আমি প্রথমবার যখন একটা আমলি আসছিলাম, মানে আমার কন্টেন্ট ছিল একদম পুরো ফানি ভিডিওগুলো, তো আমার এই আম দেখতে পাচ্ছি চার সাইডে আমার আম গাছগুলো আছে, আমার সিজনে আমি যখন যাচ্ছিলাম বাগানে একটা আম হাতে ছিল, হ্যাঁ প্রথম ভিডিওর কথা বলছি, সেই আম হাতে যখন ছিল আমি আমার হাতে একটা ছিল তোমার ওই যে দাও বলি না সেটা, তো আমরা ফ্রেন্ড সার্কেলে ছিলাম, তখন একজনকে জিজ্ঞাসা করলাম যে এই আমটাকে দুভাগ করতে পারলে 500, হ্যাঁ যেটা একটা নর্মাল কথা ছিল যে আমটাকে কাটলে 2 টুকরো হবেই, কিন্তু আমি তাকে বললাম যে এমনভাবে কাটিস যাতে মাঝখানে আটকে যায়, দুভাগ না হয়। সেই ভিডিওটাকে আমি ভিডিও আকার করে তুলে যখন ছাড়লাম, সেই ভিডিওতে বিশ্বাস করবে না, আবার সেটা ছিল প্রথম চ্যালেঞ্জিং ভিডিও, মানে চ্যালেঞ্জিং ভিডিওর মধ্যে প্রথম ছিল, আর সেটাতে 10 মিলিয়ন ভিউজ, 10 মিলিয়ন ভিউজ, আর মনিটাইজেশন ছিল তখন? হ্যাঁ তখন ছিল। এবার তোমরা ভাবো যে আমি যখন একটা কোনো ভিডিও কন্টেন্ট শ্যুট করছি বা কোনো কিছু তৈরি করছি, সেটাতে পিছনে দিন রাত খাটছি, ওটাতে ভিউজ খুব কম আসলো, আর যখন আমি শুধু একটা সামান্য একটা আম নিয়ে ওটা দুভাগ করতে বললাম 10 মিলিয়ন ভিউজ, নরমাল ভিউজ, মানে নরমাল ভিডিও, ওটাতে সময় লাগলো কত জানো? আমার ওটা ভিডিও শুট করতে সময় লাগলো 3-4 মিনিট, হ্যাঁ যেহেতু 3 মিনিটের ভিডিও, এডিট করতে 4-5 মিনিট 10 মিনিট এডিট করতে শুধু সাউন্ডটাকে ফিট করলাম, বাস হয়ে গেল, মানে সামনে আর পিছনে শুধু ট্রিপ করলাম, মাঝখানে কোনো এডিট না, শুধু সামনে পিছনে ট্রিপ করে সাউন্ড করলাম, চেক করলাম, বাস এক্সপোর্ট, এটার মাঝে 10 মিলিয়ন ভিউজ। তো তোমরাই বলো যখন পাবলিক খাবে গু, আমি কি খাওয়াবো? হ্যাঁ তো সেটা হচ্ছে। তারপরে থেকে আমি ধরলাম পারলে 500 চ্যালেঞ্জিং ভিডিওতে, তারপরে আস্তে আস্তে ভাবলাম কি যখন চ্যালেঞ্জিং ভিডিও করছি তাহলে একটু ভালো দেওয়া যাক, তখন একটু নলেজ ভিডিওগুলো দিতে লাগলাম, যে এই করে দেখাও, এই করে দেখাও, এইভাবে কিন্তু এই ভিডিওগুলো কল্পনা করতে না কেউ এখন পর্যন্ত ওগুলো ভিডিও করেনি, কিন্তু এখন বর্তমানে তোমার দেখে অনেকজন করে নিয়েছে, সেই সময় কিন্তু এগুলো ভিডিও কিন্তু ছিল না, ছিল কি দাদা? একদমই ছিল না। তারপরে আস্তে আস্তে চলতে লাগলো, তারপরে যখন তখন কিন্তু আমাকে সবাই বাংলাদেশি ভাবতো, তখন জানতো না যে ফারমান আমি যে মালদার আছি, হ্যাঁ আর আমি নিজের কোনো ভিডিওতে আমি মেনশন করতাম না যে আমি মালদার আছি, কারণ একটু সমস্যা ছিল। এবার ওই চলতে তারপরে ভাবলাম যে না এই চলাকালীন আমাকে খুলতে হবে একটা বিজনেস, হ্যাঁ কারণ এগুলোর মানে হতে পারে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। এবার সেই জন্য আমি বিজনেস চালু করলাম। বিজনেস আগে তো বিজনেস ছিল মলে, তারপরে মাঝখানে বন্ধ রেখেছিলাম, তারপরে আবার ভাবলাম যে না একটা বিজনেস চালু করবো, তারপরে খুললাম ফোন মেলা। এবার নিজের ফোন মেলা খুললাম বলে নিজের জায়গা অবশ্যই চিনাতে হবে। তারপর থেকে আমি ফানি ভিডিওগুলো ক্রিয়েট করতে লাগলাম, সাইডগুলো, যাতে আমার পাবলিক আমার এরিয়াকে চিনতে পারে। হ্যাঁ দিয়ে ফোন মেলাকে মেনশন করে দিলাম মালদার সঙ্গে, তারপরে থেকে বিন্দাস একদম নেক্সট লেভেলে। এখন বর্তমানে আলাদাই ব্যাপার কি বলো, লাইফস্টাইল মানে তোমার চেঞ্জ হয়েছে, তো মানে সম্পূর্ণটা চেঞ্জ হয়েছে তোমার আদার্স কাজের জন্য না এই যে সোশ্যাল মিডিয়া আসার ফলে? না সোশ্যাল মিডিয়ার জন্য, মানে চেঞ্জ তো মানুষকে নিজেকে করতে, তুমি যে ফিল্ডে থাকো, তুমি যদি আজকে একটা বাইরেও কাজ করছো বা লেবারও খাচ্ছো, তাও তোমাকে চেঞ্জ করছো, কারণ সমাজের সঙ্গে তোমাকে মিশে থাকতেই হবে। এবার কিন্তু বেশি চেঞ্জ হয়েছে আমার সোশ্যাল মিডিয়ার জন্য, পুরো লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো দাদা অনেক সুন্দর কথা বললো, একদম মোটিভেশন, এখান থেকে অনেক শেখার আছে, বুঝতে পারলা? যে তোমরা যে ভিডিও করতে চাইছো, যারা ভিডিও শুরু করতে চাইছে, ছোট ছোট বাচ্চাগুলো, তাদের ব্যাপারে কি বলবো ফরমানদা? তাদের ব্যাপারে আমি একটাই কথা বলবো, যে তোমরা সবচেয়ে প্রথম কথা যে তোমাদের যে মেন কাজ আছে, যে কেউ যদি পড়াশোনা করছো তো পড়াশোনা ছেড়ে এগুলো করো না। যদি কেউ কোনো কাজে যুক্ত আছে, কোনো কোম্পানি যুক্ত আছে, কোনো নিজের লেবারই থাকুক বা যে কোনো কারণ সোশ্যাল মিডিয়া প্রথম থেকেই টাকা দিয়ে না, প্রথমে তোমাদেরকে টাইম ইনভেস্ট করতে হয়, কোনো জায়গায় মানি ইনভেস্ট করতে হয়, তো এখানে সবচেয়ে বড় জিনিস টাইম দিতে হয়। এবার এই টাইমটাকে তোমরা ফাঁকা টাইমের মধ্যেই রাখো, যেন তোমার মেন যে কাজের টাইম আছে সেই টাইম তোমরা এখানে লাগাও না। তারপরে এটা অ্যাকচুয়ালি পার্ট টাইম জব রাখতে হবে। হ্যাঁ তারপরে তোমার ওই সেই কিন্তু রেগুলার রাখতে হবে, এটা না যে আজকে ছাড়লাম তারপরে 1 মাস বন্ধ রেখে দিলাম, এটা না, মানে প্রত্যেক সপ্তাহে তোমাকে একটু থাকতেই হবে। তারপরে এই মাঝে মাঝে এমন সময় আসবে যে তোমার যে পার্ট টাইম যে দিচ্ছিস ওটা হয়ে যাবে মেন, আর মেনটা হয়ে যাবে পার্ট টাইম। তো বুঝতে পারলা, যারা ভিডিও করতে চাইছো তোমরা এইরকমভাবে ফারমানদার কাছ থেকে শিখে জেনে নাও, আমার ভিডিওর মাধ্যমে একটু জেনে শিখে নাও। তো জানা শেখার জন্য ভিডিওটাকে কি করতে হবে ফরমানদা? প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, শেয়ার করো লাইফস্টাইলটাকে, যেহেতু জানলাম ফারমানদার, আর বেশি বেশি করে লাইক করো, ঠিক আছে? আমি টার্গেট রাখবো যে 100K হবে ফরমানদা, ভিউজ না লাইক। 100K একটু কম দাও, 50K ডান, ঠিক আছে? 50K লাইক চাই, ঠিক আছে? আর শেয়ার প্রায় 10,000-এর মতো চাই, যেহেতু ফারমানদাকে অনেকজন চিনো, প্রায় 1.2 মিলিয়ন ফেসবুকে ফলোয়ার্স আছে, আর ইউটিউবে তো বলার বাইরে। তো আমি টার্গেট রেখেছি কতটি, যে 50,000 লাইক,
আর শেয়ার 10,000। গাইস বেশি বেশি করে শেয়ার করো। আর যারা যারা মানে নতুন আছো ভিডিওর ফিল্ডে, তো ফেসবুকের পেআউট নিয়ে বা ফেসবুকের টাকা পয়সা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, টাকা আসছে না বা অন্যান্য কোনো প্রবলেম, তো অবশ্যই আমাকে ফারহান বাঙালিতে মেসেজ করো। তো WB শারিফ নামে যে পেজটা আছে দাদা একটু ফলো করতে বলে দাও সবাইকে। তো আর যারা এই পেজটাকে দেখছো অবশ্যই এই পেজটাকে ফলো রাখো, কারণ দাদা একদম দেখলাম ইউনিক কন্টেন্টগুলো তৈরি করছে, নিজের এলাকাকে রিপ্রেজেন্ট করছে, তো অবশ্যই ফলো করে নাও। হ্যাঁ, তো টাটা।